हाय फ्रेंड्स, वेलकम टू अपर्णा होम स्टाइल कुकिंग। तो आजकेर रेसिपिटा निश्चयই তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। তো চলো রেসিপিটা আমি তাড়াতাড়ি শুরু করে দিই। প্রথমেই এই রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণে বেসন। বেসনটা নিয়ে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলাম। এখন দেব আমি 1 চামচের মতন নুন। নুনটা নিজেদের পছন্দ মতন নেবে, যে যেমন নুন পছন্দ করো। আর আমি দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমি এখানে দেব হাফ চা চামচের মতন খাবার সোডা, মানে বেকিং সোডাটা। এবার এই সব জিনিসগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো আমি তাড়াতাড়ি ব্যাটারটা তৈরি করে নিই। তো সমস্ত উপকরণগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। বেশি জল একসাথে দেব না, বেশি জল একসাথে দিলে বেসনটা গুটি পেকে যাবে আর বেসনের ব্যাটারটাও আমাদের ঠিকঠাক তৈরি হবে না। তাই আমি অল্প অল্প করে জল দিয়ে আগে ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার এই ব্যাটারটা তৈরি করে এইভাবে করে 1 থেকে 2 বার এরকম ফেটিয়ে নিতে হবে। বেসনটা ফেটিয়ে নেওয়ার পর আমি বেসনটা একটু সাইড করে রেখে দিচ্ছি। আর গ্যাসে একটা কড়াই দিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি বেসনের ছোট ছোট বড়া এখানে ভেজে নিচ্ছি। খুব একটা বড় করে ভাজবো না, কারণ এই বড়াগুলো আমাদের জলে রাখতে হবে, তার জন্য ছোট ছোট করে ভাজতে হবে। না হলে পরে এটা যখন জল খেয়ে নেবে তো ফুলে এটা বড় হয়ে যাবে। তো আমি বেসনের বড়াগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ওটা আমার প্রথম ব্যাচের ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। এবার দ্বিতীয় ব্যাচের বড়াটাও আমি একইভাবে একটু ভেজে নেব। সমস্ত বড়া ভাজা হয়ে গেলে আমি পরের প্রসেসে যাব। তো আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে আর আমি পরের প্রসেসে একটা বাটিতে একটু অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে যে আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অল্প একটু ঠান্ডা করে এই জলে দিয়ে দিচ্ছি। এই জলে দিয়ে আমি আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। এই জলে বড়াগুলো দেওয়ার কারণ হলো এই বড়া থেকে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা এই জলের সাথে মিশে যাবে আর বড়াতে জল ঢুকে বড়াটা একটু বড় হয়ে যাবে। আধ ঘন্টা পর বড়াটা জল থেকে তুলে রেখে দিয়ে এখানে আমি একটা গুঁড়ো মশলা নিলাম। গুঁড়ো মশলায় আছে চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার আর গোলমরিচের গুঁড়ো। এবার একটা বাউলে জল নিয়ে নিয়েছি আর এই জলে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। তেঁতুলের টক যদি না থাকে যে কোনো টক এখানে ব্যবহার করা যেতে পারে। 1 চা চামচের মতন এটা দিয়ে দিলাম। তারপর আমি গুঁড়ো মশলাগুলো এখানে একে একে অ্যাড করে দিচ্ছি। সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে একবার একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। গুঁড়ো মশলা অ্যাড করার সাথে সাথে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, যেটা হচ্ছে পানিপুরি মশলা। বাজারে যে পানিপুরি মশলা পাওয়া যায় সেই পানিপুরি মশলাটা আমি এখানে 2 চামচের মতন ব্যবহার করেছি। এটা অবশ্যই দেবে। এবার এটা দিয়েও একটু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেবো আর একটু কাঁচা লঙ্কা কুচি দেবো আর একটু ধনেপাতা আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তোমরা ধনেপাতা যদি না পছন্দ করে থাকো ধনেপাতাটা স্কিপ করতেও পারো। এবার এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর শেষে আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে অর্ধেকটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দেওয়ার জন্য জল ফুচকায় যেরকম ফ্লেভারটা আসে এইখানেও জলের ফ্লেভারটা ঠিক একই রকম হবে। এবার এই রসটা দিয়েও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি আর সমস্ত বড়া আমি জলে অ্যাড করে দেব। সমস্ত বড়া অ্যাড করার পর এটা আমি ফ্রিজে রেখে দেব 30 মিনিটের মতন। 30 মিনিট পর আমি এটা বার করে দেব। তো বার করে আমি একটু সার্ভ করে দিচ্ছি। আর আমাদের জল পকোড়া বা জল বড়া রেডি হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথম এসেছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।